এভরিওয়ান, আমি কুহেলি। আমার এই ছোট্ট চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম। চলো, অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই বাচ্চা কাচ্চা সামলে আর আমার ব্লগ ভিডিও করাই হয় না, তো এমনি জাস্ট শর্টসই আপলোড করে থাকি আমি মূলত। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আর আমি আমার ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো বাজে, আর আমার ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছে। তো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, এই কালকেই এসেছি। বাবার বাড়িতে যখন 18-20 দিনের মতো ছিলাম, তো তখন আমার ছেলে 8:30 9টা করে ঘুম থেকে উঠতো। আর এই 2 দিন মাত্র হয়েছে বাড়ি এসেছি, ও দেখছি কি এই সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। এই 7টার সময় উঠে পড়েছে। এবার সকালে উঠে পড়লে আমার একটু সমস্যা। এবার সকালে যেহেতু কাজকর্মর ভাগটা বেশি থাকে, তো সেই জন্য একটু সমস্যা হয়ে পড়ে। তো কী করা যাবে, বাচ্চা নিয়ে সব কিছু সামলাতে হবে। আমার ছেলের বয়স এখন 11 মাস, আর ও এত দুষ্টু হয়েছে আর বলার মতো নেই। শুধু বারবার বিছানা থেকে নামার চেষ্টা করছে, তো দেখলেই বুঝতে পারবে ও শুধু চলে যাচ্ছে আর আমি শুধু ওকে টেনে নিয়ে আসছি। তো এমনই করে বিছানার মধ্যে, খুব সাবধানে খুব দেখে শুনে রাখতে হয়। একবার তো বিছানা থেকে পড়েও গেছিলো। আমার চোখ যদি একটু অন্যদিকে থাকে, ও তার মধ্যে কিছু না কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। তো আজকে দেখছো কেমন শুধু চলে যাচ্ছে বিছানা থেকে নামার জন্য, কতবার টেনে টেনে এনে বসাচ্ছে। শুধু আজকে নয়, এরকম প্রায়ই করে থাকে। ওকে খেলনা দেওয়া হচ্ছে, তারপর ওর টিভি চালিয়ে দিয়েছি। টিভিতে ওই যে ছড়ার গানগুলো শুনে দেখে, তো সেটাও হচ্ছে না, ও শুধু নিচে নামবে। তো এত দুষ্ট হয়েছে আর বলার মতো নয়, তাও ওকে নিয়েই তো সব কিছু করতে হবে। কালকে বাবার বাড়ি থেকে আসার পর রুমটাকে পুরো পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। আর কালকে বেডশিটটা পেতেছিলাম, কিন্তু আর বালিশের কভারগুলো পরানো হয়নি। আর ওর জন্য ও রাত্রেবেলা এমন জেদ ধরছিল ঘুমানোর জন্য, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম আর বালিশের কভারগুলো পরানো হয়নি। তাই জন্য এখন বসে পড়েছি বালিশের কভারগুলো পরিয়ে দিতে, কারণ এরপরে আর সময় পাবো না। এরপর দুপুরে যখন আবার আসবো ঘুমোতে, তখন ও আবার ঘুমের জন্য কান্নাকাটি করবে আর পরানোই হবে না। তাই বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। কয়েকদিন বাড়িতে না থাকায় তাই অনেক কাজ জমে গেছে, তো সেগুলো করতে হবে। তার সাথে তো রান্নাবান্না আছে। আর ওই সব কাজের থেকেই বড় কাজ হচ্ছে আমার ছেলের কাজ, মানে ছেলেকে খাওয়ানো, স্নান করানো, আর ওকে তো চোখে চোখে দেখে রাখা, সারাক্ষণ দেখে রাখতে হয়। না তারই মধ্যে না হলে কিছু না কিছু করে ফেলবে। তো কী করবে খুঁজে পাচ্ছে না। দেখো, একবার টিভির দিকে দেখছে, একবার খেলনা নিয়ে খেলছে। আগে যখন ওর পাপা থাকতো, তখন আমি উঠে চলে যাওয়ার পর ও আর পাপা দুজনে একসাথে ঘুমিয়ে থাকতো। কিন্তু এখন তো ওর পাপা কাজে চলে গেছে, তো আমি উঠে চলে যাওয়ার পরেই উঠে পড়েছে। মানে উঠে গেছি তার 5 মিনিট পরেই উঠে পড়েছে। ছেলের সাথে খেলতে খেলতে তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার যাব রান্নাঘরে। তো মর্নিং টাইমে এখনও আমাদের চা হয়নি, এবার চা হবে। আগে আমার এই চ্যানেলের নাম একটা অন্য ছিল, কিন্তু ছেলের ভিডিও আপলোড করতে করতে তাই ভেবেছি যে ওই চ্যানেলের নাম দিয়ে আর মানে ভিডিওগুলোর সাথে চ্যানেলের নামটা ঠিক মানায় না। তাই জন্য আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো যেহেতু আমার ছেলের নাম রুদ্রিক, আর আমি ওর মা, মানে ভিডিওটা ওর মা বানায়, তাই জন্য চ্যানেলের নাম দিয়েছি মাম্মাস রুদ্রিক। তো ঘুম থেকে উঠে সকালের প্রথম কাজটা হয়ে গেল, এবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে সিঙ্গারা, আর তার সাথে হচ্ছে চা। তো এখন গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গারা। সকালবেলা আমরা সবাই একসাথে বসেই প্রায় চাটা খাই, আর সবাই বলতে শ্বশুর শাশুড়ি আর আমি। তো তার সাথে রয়েছে সিঙ্গারা, আর এখানে হচ্ছে আমার ছেলের খাওয়ার চিড়া সেদ্ধ। আর মা বাজার থেকে নিয়ে এসেছে মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ। তো প্রথমে নুনটা মাখিয়ে রাখলাম, পরে যখন রান্না হবে তখন সুবিধা হবে, মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে ভালো করে। তারপর এসেছি ছেলেকে খাওয়াতে মানে একবেলা সময় চলে যায় আমার। প্রথমে রান্নাঘরেই ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম, কিন্তু সেটা আর হলো না। তারপরে আবার রুমে এলাম, একটু টিভি চালিয়েছি। তো টিভি দেখতে দেখতে এখন খাচ্ছে। ওকে খাওয়াতে বড় সমস্যা, জানি না এরপরে কী হবে। এখনই তো এরকম সমস্যা। এখন তো সাপোর্ট নিয়ে নিয়ে হাঁটতে পারে, আর যখন দৌড়াতে পারবে হয়তো আর দাঁড়াবে না। আমি খাবার নিয়ে ছুটবো আর ও ছুটবে। যাই হোক, খেয়ে নিচ্ছে, একটু করে টিভি দেখছে, একটু করে দুষ্টুমি করছে, এই আর কি। তারপর চলে এলাম আবার রান্নাঘরে। এই যে আমাদের রান্না হচ্ছে এই মাছের টক ঝাল, আর হবে ফুলকপির তরকারি।
তো আগে অনেকগুলো করেই রান্না করতাম, কিন্তু এখন বাচ্চার জন্য সময়ের অভাবে আর অত কিছু রান্না হয়ে ওঠে না, 2টো কি 3টে হয়। আবার রান্না শেষ হতে হতে 12:30টার মতো বেজে যায়। তো তার আগেই আমি শেষ করার চেষ্টা করি, কারণ আমার ছেলেকে খাওয়াতে হবে টাইমে 12টার মধ্যে। তারপরে ওর খাওয়া, ওর স্নান, এটাই হচ্ছে। তো ওর এখন খাওয়া হয়ে গেছে আর স্নানও করে নিয়েছে। এখন ছেলে আমার সাজুগুজু করতে বসেছে। সারাক্ষণ এত দুষ্টুমি করে, এত ছটফট করে, এই দেখো না, যেই আমি পাউডারটা এনে রাখলাম ওর ওই পাউডারের কৌটোটাই নেবে। একে সাজুগুজু করাতে বসলে একটাই বড় সমস্যা, টিপ পরানো। কারণ এ টিপ পরতেই চায় না, সব সময় ও নাড়িয়ে দেবে, গোল তো হতেই দেবে না। তো আজকে তাও মোটামুটি ঠিকঠাক হয়েছে। আর হ্যাঁ, এই যে আমার ছেলের মাথার উপরে যে কাপড়টা টাঙানো রয়েছে, তোমরা হয়তো ভাববে এটা কি। তো এটা আমার ছেলের কাপড়ের দোলনা। তো প্রথমে ওর একটা বেবি দোলনা কেনা হলো, তারপর আবার একটা দড়ির দোলনা কেনা হলো, ওগুলো সব ফেল। তো এখন এই কাপড়ের দোলনাতেই মাঝে মধ্যে দুলে, আবার মাঝে মধ্যে তো এই কাপড়ের দোলনাতে দুলতে দুলতে ঘুমিয়েও পড়ে। আজকে সকালবেলা টাঙিয়েছিলাম আর খোলা হয়নি। অন্নপ্রাশনে অনেকগুলোই জনসন বেবি প্রোডাক্টের সেট পেয়েছে। তো তারই মধ্যে থেকে আমি একটা চিরুনি বের করে নিয়েছি। তো ওর একটা চিরুনি রয়ে গেছে আমার যে রুমে থাকে তার পাশের রুমে, আর একটা চিরুনি রয়েছে ওর মামা বাড়িতে। তো ভাবলাম আর একটা চিরুনি বের করে নিই। তো সেটাই বের করে নিয়ে আমার ছেলে এখন নতুন চিরুনিতে মাথাটা আঁচড়ে নিল। সবাই বলে ছেলে হয়েছে বলে নাকি ছেলে এত দুষ্টুমি করে। আমার তো মনে হয় যদি মেয়েও হতো সেও হয়তো এমনই দুষ্টুমি করতো। আসলে বাচ্চারা তো সবসময় দুষ্টুমি করে, তাই না? বড় হয়ে গেলে ওরা যখন বুঝতে শিখবে তখন তো আর এই দুষ্টুমিগুলো করবে না। তো ওই যে ও আবার দোলায় উঠে পড়েছে, এখন দুলতে দুলতে টিভি দেখছে, এরপরে ঘুমিয়ে পড়বে। মনে করলে তো দোলাতেও ঘুমিয়ে পড়বে। আর হ্যাঁ, এই ফাঁকে ওর পাপা ভিডিও কল করেছিল, ওর পাপার সাথে ভিডিও কলে কথা বলে নিল, আর এখন এই যে তারপরে দোলনায় দুলতে দুলতে টিভি দেখছে। তারপরে আমি সব জামা কাপড়গুলো যেগুলো সকালে ধুয়েছিলাম ওগুলো তুলে আনলাম, ছেলের মিনি আলমারিতে সব সুন্দর করে গুছিয়ে রাখবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে